কি সাপের ডাকছে তো হাবিবি হোসাইনে আরবি শিখে ফেলছে কিন্তু মোটামুটি অনেকগুলো আরবি কিন্তু মাঝে মধ্যে কয়। আজকাল সাপটা দেখলে যখন ধরবা কি করে ডাকবা হোসাইন? সাপের লাঠি। ওকে দর্শক, এই যে সাপ আসতেছে দেখেন, 1 মিনিটের ভিতরে সাপ আসতেছে দেখেন, লাঠি প্রস্তুত। হোসাইন সাপটারে কিন্তু একেবারে দেখতেছে, কিছুক্ষণের মধ্যে এই যে সাপ আসতেছে দেখেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ হোসাইন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই যে নিয়ে আসতেছে হোসাইন, এই যে সাপ দেখেন, এই যে সাপ, এই যে সাপ দেখেন। আল্লাহু আকবার। কি সাপের ছিল হোসাইন? পালক সাপ। এখানে দুইটা না একটাই? একই সাপের দুইটা? এটা বিশুদ্ধের কেউটো সাপের ছলব নাকি? দর্শক, যাদের আপনাদের কারো বাড়ি ঘরের পাশেই যদি ডুবা নদী নালা বা জমির জমার সাথে হয়, আপনারা কিন্তু সর্বাত্মক সজাগ থাকবেন। হ্যাঁ, একেবারে যে কোনো একটা ফুটা দিয়া গিয়া বিল্ডিং এর নিচে, ফ্লোরের নিচে কিন্তু ফাঁকা থাকে, ফাঁকা জায়গায় এই বাসা দেখেন। আর এটা সাপ কিন্তু অনেক বড়, বিশাল। হোসেন, সাপটা কয় হাত হইতে পারে? 4 থেকে 5 হাত নাকি? তার মানে অনেক মোটা। দর্শক, আসলে ক্যামেরায় কতটুকু আপনারা দেখেন আমি ঠিক জানি না, কিন্তু মোটা, অনেক মোটা এটা। হোসেন, সাপ কি ভিতর দা ঢুকে নাকি সামনে দিয়ে ঢুকে? সাপ এখন লিঙ্ক তো ওখান দিয়ে দেখতেছি না, এরপর আবার চেক দেব। পিছন দিয়ে তেমন একটা লিঙ্ক চোখে পড়ে নাকি? জি না। কেউ ভিতরে কি বোঝা যায় হোসেন? থাকার মতো পজিশন লাগে। থাকার মতন পজিশন আছে কি হোসেন? কি কেউ সাপ আছে? লাইটটা দিয়ে দেখেন। দেখা যায় সাপ? দেখা যায় সাপ? দেখা যাইতেছে? মুখটা বার করে রাখছে এইভাবে। কও কি জিরবা দেখা যায়? আমি তো মাটিতে করতে পারবো না। হ্যাঁ, জাহাঙ্গীর সাপ দেখছো? এই সেটটা আগে ফাঁকা করো ভাইয়া। সাপ কি যেটা সলমটা দেখছিলে এইটারই? গোলা লাগে ভাই। একটু গোলা লাগে মানে ভিতরে অন্ধকার না? তার মানে হোসেন আজকে সাপ 100 থেকে একবারে 100 গ্যারান্টি নাকি? ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, দেখা যাক। সেটা হ্যাঁ, গেছে সরে গেছে গা? দর্শক, একেবারে সাপ কিন্তু হুসাইনে দেখছে। এখন শুধু সময়ের অপেক্ষা নাকি হুসাইন? জি জি জি। আচ্ছা, তার মানে 100 থেকে 100 কিন্তু আমরা আজকে সাপ ইনশাল্লাহ আজকে বের করা হবে, আপনারা দেখতে পাবেন। দেখা যাক, আল্লাহ ভরসা। দর্শক দেখেন, হুসাইনের মধ্যে যে এতক্ষণ স্পিরিট ছিল, স্পিরিটটা ছিল একটু স্লো। হ্যাঁ, এখন দেখেন সাপটা দেখার পরে স্পিরিট একেবারে কয়েক গুণ বাইরে গেছে। সাপটা কিন্তু দেখছে, জিরবাটা বাড়ি করছিল নাকি হুসাইন? সাপের সাথে কথাবার্তা হয়েছে নাকি তোমার? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভাই। ওকে, দেখা যাক, আল্লাহ ভরসা। দর্শক, এখন মাত্র কিছু সময়ের অপেক্ষা। এই ভাই, ডরায়েন না, আপনি কিন্তু ভয় পেয়েন না। হ্যাঁ, তুমি কি ভয় পাও? হ্যাঁ, এই টর্চ লাইটটা হোসাইনের সুসংবাদের জন্য কিন্তু অপেক্ষা করি সবসময়। হোসাইন, ভিতরে ঢোকাটা কি একটু কষ্টসাধ্য হবে নাকি মোটামুটি শুকরিয়া সহজ হবে নাকি?
সহজই হবে। সহজে হবে নাকি? ওকে, দেখা যাক, আল্লাহ ভরসা। সাপ ওই ফাঁকা দিয়ে ঢুকছে ভাইয়া। হ্যাঁ, ওই পেছন সাইডেই ঢুকছে নাকি? না তেনা দিয়ে আসছি। সাপ ঢুকছে এই পেছন সাইডে নাকি? এই যে এই গেটটা দিয়ে। সাপ হ্যাঁ, আছে এই দর্শক। রুমে। হ্যাঁ, এই রুমের ভিতরে একেবারে এই রুমে? হ্যাঁ, ওদিক দিয়ে বালু সরাইতে এই পাশে এসে পড়বা? সাপ মনে করেন এই জায়গাটাই ইজিলি ইনশাআল্লাহ সহজভাবেই পাবো। সহজভাবে ওঠানো যাবে নাকি? আল্লাহ ভরসা। দর্শক, আপনাদের বাড়ির পাশে যদি এরকম থাকে, বিল্ডিং এর নিচেও কিন্তু এই সাপ ঢুকার জায়গা থাকে, এগুলো খুব সহজে সাপ ঢুকে যায়। আপনারা সর্বাত্মক খেয়াল রাখবেন এবং পাকা জায়গা সিমেন্ট দিয়ে সুন্দর করে কি একেবারে সাপ যাতে না ঢুকতে পারে এরকম ব্যবস্থা করে দেবেন। তাল তাল লে শুয়া দে কি সাপের ডাকছে তো হাবিবি? তান্ডব। হোসাইনে আরবি শিখে ফেলছে কিন্তু, মোটামুটি অনেকগুলো আরবি কিন্তু মাঝে মধ্যে কয়। আজকাল সাপটা দেখলে যখন ধরবা কি করে ডাকবা হোসাইন? হাবিবি বলে ডাক। হাবিব বলে ডাকবা নাকি? হাবিব মানে কি? বন্ধু নাকি? আসলে এটা হচ্ছে একটা মহব্বত আর কি। হাবিবি মানে হচ্ছে বন্ধু, হাবিব বন্ধু। সাপ অনেক মোটা, দেখা যায় ভাইয়া। সাপটা দেখা যাইতেছে? দেখছি। আমি দেখতে পারুম? হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়া। বিলাল ভাইরে বলেন ইনশাআল্লাহ পাবে। ও ভালো কথা, বিল্লাল ভাইরে ফোন দেন। হ্যাঁ হ্যাঁ আয়েন আয়েন আসেন হ্যাঁ আসেন। আবু একটা কাজ করো বাবা, ওই হেসেটের মধ্যে এটা আমিও সেদিক দিয়ে আগে নাও, সেদিক বাইরে দিকটা করতে। মানে একবার ভিতরে ঢুকে যায় সাপটা, একবার বাইরে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ সাপ এখন এটার ভিতরেই আছে, ওই যে গ্যাপটা আমি মাইরে আসছি তেনা দিয়া, হ্যাঁ। এই গ্যাপের ভিতরেই আছে। যদি এই গ্যাপটা না মারতাম তাহলে ওটা দিয়ে বাড়িত নাকি? ওকে, এরপর ঠিক একটা আছে। পিছে দিয়া লোক রাখা আমাদের দরকার। একটা লোক রাখা দরকার। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, ব্যবস্থা করতেছি। আপনি একটা কাজ করেন, এই বাবুটাই কিন্তু সাপের ছলমটা দেখছে। বাবু, কালকে কি দেখছো তুমি? সাপ? কোথায় দেখছো? এখানে? কত বড় এটা? সবচেয়ে বড়। সবচেয়ে বড়? হ্যাঁ তুমি ভয় পাইছো? হ্যাঁ খুব বেশি ভয় পাইছো না একটু ভয় পাইছো? রসগোল্লা লাগিয়েছে। তারপরে সাপে কি করছে? সাপটা দেখছো তুমি? সবটা মনে ভিতরে লেজা ঢুকে দিয়ে আনছে মনে। এখানে আছে সাপটা? মোটা সাপ। অনেক মোটা। হ্যাঁ আজকে সাপটা পাইবনি? হ্যাঁ ধরতে পারবে? তুমি দোয়া করোনি? হ্যাঁ তুমি দোয়া করোনি? হ্যাঁ, তুমি আল্লাহরে বলো যে আল্লাহ সাপটা পাওয়াই দিও। সবটা পাওয়া হয়। ধর 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 শালার ধর। হোসাইন। ও জ্বালাইছে। টর্চ লাইটটা নিছো নি? একটা কাজ করো কি বান্দাটা মারো। কোন বাবলা? দর্শক, হোসাইন কিন্তু সাপ দেখতেছে, একেবারে সাপের সাপ কিন্তু হোসাইনের খুব নাগালে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে কিন্তু সাপ নিয়ে বেরোবে হোসাইন। হোসাইন একেবারে সতর্ক কিন্তু। প্রিয় ভাই বন্ধুরা, দেখেন আজকে দেখেন, এই যে দেখেন হোসাইনের মধ্যে উত্তেজনা কি বলে দিচ্ছে। হোসাইনের মধ্যে উত্তেজনা এবং মুখের হাসি, ভিন্ন ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। হোসাইন, ভিতরে এখন পর্যন্ত কি দেখতে পাইছো? এবং আলহামদুলিল্লাহ সাপ দেখা গেছে, এখনো আবারও দেখছি, আর রিটার্ন ব্যাগ আসতেছিল, আবার ভিতরে চলে গেছে। ইনশাআল্লাহ সাপ অতি শীঘ্রই আসতেছে। সাপ একেবারে গ্যারান্টি কি এখান থেকে বের হবে নাকি? ইনশাআল্লাহ সবকিছুর গ্যারান্টির মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ, ঠিক আছে। সাপ আমরা দেখছি যেহেতু আমরা আন্দাজ করতে পারি যে কি সাপ 100 থেকে মোটামুটি 95% নিচে থেকে আজকে সাপ নিয়ে পারবো নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা হোসেন, এই বিল্ডিং এর ভিতরে তুমি ঢুকে যাচ্ছ, প্রচন্ড পরিমাণে গরম এবং ওভারহিট হয়ে যাওয়ার সম্ভাবনা। এর আগে পূর্বে তুমি কয়েকবার হিট স্ট্রোক করছো। হ্যাঁ, এই আজকে কি এরকম আসলে লাগতেছে? ভাইয়া, সবচেয়ে বড় কথা কি জানেননি, আসলে দোয়া থাকলে ইনশাআল্লাহ কিছু হবে না। আর ইনশাআল্লাহ আমাদের দর্শক যারা আছে সবার প্রতি দোয়া এবং ভালোবাসা এবং শ্রদ্ধা সবসময় থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। দর্শক, হোসাইন জানিয়েছে যে আজকে 95%, যদি মালিকে না আছেন তাইলে একেবারে কি সম্ভব না, কিন্তু সাপ আজকে পাওয়া যাওয়ার সম্ভাবনা একেবারে 95% নাকি? মাত্র আর 2 মিনিট লাগবে সর্বোচ্চ। সর্বোচ্চ 2 মিনিট লাগবো? ইনশাআল্লাহ। তাহলে তো আমরা লাইভে থাকবো নাকি? ইনশাআল্লাহ।
ওকে দর্শক, আমরা লাইভে আছি, দেখেন একেবারে কেমন জায়গা। একেবারে আজকের জায়গাটা কিন্তু খুব বেশি তেমন ইজি না। আজকের জায়গাটা কিন্তু একটু রিস্কি বলা যায়। যেমন বিল্ডিং এর নিচে একেবারে দেখেন মাটি সরিয়ে সাপ, ভিতরে সাপ ধরে আনার চেষ্টা চলছে। নাই এই সাপের লাঠি, সাপের লাঠি। ওকে দর্শক, এই যে সাপ আসতেছে দেখেন, 1 মিনিটের ভিতরে সাপ আসতেছে, দেখেন লাঠি প্রস্তুত। হোসাইন সাপটারে কিন্তু একেবারে দেখতেছে। দর্শক যারাই দেখছেন লাইভটি সবাইকে শেয়ার করে দেওয়ার অনুরোধ। কিছুক্ষণের মধ্যে এই যে সাপ আসতেছে দেখেন। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ হোসাইন, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই যে নিয়ে আসতেছে হোসাইন, এই যে সাপ দেখেন, এই যে সাপ, এই যে নিয়ে আসছে, এই যে সাপ দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন বিশাল বড়, এটা কালিপানো, নিশ্চিন্তে কালিপানো। আলিফানো, এই আসতে সব বাচ্চাদেরকে ধরে। ওয়াও, সাকসেস হোসেন, সাকসেস। দর্শক বিল্লাল ভাই আছে, সকাল থেকে বলছিল যে না সাপ ইনশাল্লাহ আছে, তো শেষ পর্যন্ত সাপ নিয়ে আসলো হোসেন আমাদের। হোসেন পরিশ্রম তো সাকসেস ইনশাল্লাহ নাকি? এই যে সকাল থেকে এত পরিশ্রম করলা তুমি, তোমার পরিশ্রম কিন্তু আল্লাহ দিলে সাকসেস। এই যে দর্শক দেখেন, এটা কিন্তু একটা সাপ, খুব বেশি ডেঞ্জারাস কিন্তু এটা। দেখেন কি পরিমাণ ফনা ধরে আছে। ফনা একেবারে হোসাইনের ওপর সবল দেওয়ার জন্য কিন্তু একেবারে খুব বেশি। দেখি আগে দিল নাকি? ভয় পাইছে সাপে। ভাই একটু দূরে থাকি আমরা, দূরে থাকি আমরা যে কোনো মুহূর্তে। আচ্ছা হোসেন, তুমি কিন্তু সাবধানে থাকো। দর্শক আজকে যে আমরা সাপটা ধরার উদ্দেশ্যে আসছি এখানে, এই বাড়িতে আমরা খবর পাইছি যে সাপের চলম পাইছে, তাই তো বিলাল ভাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। সাপের চলম দেখেই তো আমাদের খবর দিয়েছে। সাপের চলম পাইছিল। বিডিআরবি নিউজের লাইভটি দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে তোফাজ্জলকে, ছোট ভাইকে এখানে আজকে আসার জন্য। যারা লাইভটি দেখছেন অবশ্যই দয়া করে শেয়ার করে দেবেন, আর হোসেনের জন্য দোয়া করবেন মন থেকে। কারণ হোসেন যদি জীবিত থাকে, সুস্থ থাকে, তাহলে আমাদের বাড়িতে যে অনেকে মানুষ এই সাপে কাটা মারা যায়, যদি সাপ দেখলে আপনারা খবর দিবেন, হোসেন যে উদ্ধার করবে সাধ্যমতো চেষ্টা করেন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ প্রিয় বিলাল মোল্লা ভাইকে। ফোকাস বাংলা চ্যানেল থেকে তিনি কিন্তু লাইভে আছেন। তাছাড়াও এখানে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ। এই আজকের সাপ ধরাটি কিন্তু সকলেই উপভোগ করেছেন। এই হুসাইন দেখো, দূরে থাপ্পড় দিলাম সাপের। হ্যাঁ সাপের ছলম নাকি? অর্থাৎ এই বাড়িতে ছলম থাকলেই বাড়িতে সাপ থাকার সম্ভাবনা বেশি। এই বিষয়ে আপনি যারা লাইভটি দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? এটা মানে এটা সাক্ষাৎ প্রমাণ পাইলাম যে ছলম হয়েছে। ছলম দেখার পরে যেহেতু আসছে, যেহেতু এখানেই পাইছে, তাতে বোঝা যায় যে কোনো জায়গায় থাকে ছলম থাকবে, এখানে আছে সাপ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু আজকে তুলে ধরলাম। দর্শক, যেখানে সাপের ছলম আছে এই জায়গায় কি সাপ আছে হোসেন? এই আবারও প্রমাণ হয়ে গেল যে যেখানে সাপের ছলম সেখানে কি সাপ থাকে। আসলে ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মানে সাপটা কিন্তু এটা এখানে কন্টিনিউ থাকে না। জি না, এটা কি কারণে আসছিল? আসলে এটা আসছে মূলত ইঁদুর ব্যাং খাওয়ার জন্য টার্গেট করে উঠছিল বোধহয়। ওই নিচে দিয়ে একটা গ্যাপ আছে ছোট্ট, ওই গ্যাপটা দিয়ে সাপটা প্রবেশ করছে প্রথমে এই লাইন নিচে দিয়া নাকি পিছন দিয়া? জি জি, এই লাইন দিয়ে প্রবেশ করে এরপরে এটার ভিতরে যায় বৈশা গেছে। এইটা থাকতো, কিন্তু নেক্সট টাইম এখানে ডিম ফুটানোর সম্ভাবনা ছিল, কিন্তু আচ্ছা হোসেন, এই যারা কিছু কিছু লোক আছে এখনো বিশ্বাস করে যে সাপের ছলম যেখানে ফালায় এখানে আর সাপটা থাকে না, তাদের উদ্দেশ্যে আরেকটু যদি কিছু বলেন। আসলে সবচেয়ে বড় কথা কি জানেন, এগুলো হচ্ছে কুসংস্কারী। ওটা একেবারেই কুসংস্কারী যে যেখানে সাপের ছলম থাকে এখানে সাপটা থাকে না নাকি? ছলম যে জায়গায় ছাড়বে আর 10 হাত কিংবা 20 হাত এর মধ্যে সাপ থাকবে। জি, এই আমি তো বলি। আচ্ছা বিল্লাল ভাইয়ের কাছে যাচ্ছি। বিল্লাল ভাই, আসলে যেখানে সাপের ছলম থাকে সেখানে সাপ থাকে 90% গ্যারান্টি। আর এটা কিভাবে? কারণ আমরা একটু সাপ তুলে কিন্তু আমার ভাই হোসেনের সাথে থেকে আমরা দেখেছি, অভিজ্ঞতা হয়েছে। ঠিক আছে দর্শক, আমাদের সাপ ধরার একেবারে আজকে যে উপস্থিত ছিলেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই ফারুক ভাই আছেন, সাথে সাংবাদিক আমাদের শ্রদ্ধাভাজন ভাই ছিলেন, একেবারে সাথেই কিন্তু ছিল। ফারুক ভাই আসসালামু আলাইকুম। আপনি তো একেবারে সাপ ধরার দৃশ্যটা আজকে শুরুতে ছিলেন। সকল দর্শককে এই চ্যানেলের আমি স্বাগত জানাচ্ছি, বিডিএফবি নিউজের সকল দর্শকদের।
আসলে বাচ্চারা এখানে খেলাধুলা করে তো আসলে গতকালকে এখানে একটা সলম পাওয়া গেছিল, যেটা আমি আমাদের সহকর্মী বিল্লাল মোল্লাকে সেটা ট্রান্সফার করেছিলাম এবং বলছিলাম যে একটু বিষয়টা দেখার জন্য। তো উনি কিন্তু আজকে কিন্তু এই যে আমাদের ছোট ভাই, কি বলবো, সকলের পরিচিত, জানেন যে এখন আমাদের এলাকা ভিত্তিক যে ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে, এগুলাতে কিন্তু হোসেন সাপুরে কিন্তু ভাইরাল। তো আসলে আমি জানতাম না যে আসলে মোল্লা ভাই কাকে নিয়ে আসবেন। দেখলাম যে না, যে আমি আসলে যাকে মানে অনেক আগে থেকেই চিনি, যদিও আজকে সরাসরি সাক্ষাৎ, কিন্তু এর আগে কখনো সাক্ষাৎ হয় নাই। কিন্তু হোসেন সাপুরের লাইফ বা তার জীবন বা তার কিভাবে তার এই অগ্রসর হচ্ছে, কিভাবে মানুষকে সেবা দিচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমি দূরের থেকেই মানে সেটাকে পর্যবেক্ষণ করেছি। আজকে আমার এখানে কাজ করেছে, অনেক আন্তরিক দেখলাম যে না, উনি এসে যখন সাইট সিন করছে, করার পরে উনি কিন্তু বললো যে ভাই হ্যাঁ আছে, আল্লাহ আমাকে গ্যারান্টি আছে, আমাকে একটু সময় দেন, আমি কাজটা শেষ করি। তো আর বাকি অংশ তো আপনারা ইতিপূর্বে দেখেছেন। তা আমি সবার কাছে দোয়া চাবো যে আসলে সবাই তো আর সাপ ধরে না, আসলে এটা একটা মানে এলাকার জন্য একটা খারাপ কিছু হতে পারে বা একটা পরিবার বা সদস্যের জন্য। তো ওরা যদি ভালো থাকে সমাজে, ওদের যদি শরীর স্বাস্থ্য ভালো রাখে, তাদের মেধা যদি ভালো রাখে, হয়তো তারা এই অতীতের মতন সামনের দিকেও আমাদেরকে সেই সেবাটা দিয়ে যাবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের। সকলকে ধন্যবাদ, আর হোসেনের জন্য দোয়া করবেন আমার পক্ষ থেকে, সবার প্রতি অনুরোধ রইল। ধন্যবাদ ফারুক ভাইকে। সাংবাদিক ফারুক ভাই আছিলেন এতক্ষণ আমাদের সাথেই। দর্শক, আমরা কিন্তু এই সাতটি ফারুক ভাইয়ের বাড়ি থেকে